এবার একটা কঠিন কথা বলি, নামাজ যদি না আদায় করে তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এখন বলেন তাহলে তো আমি গতকালেই তো ফজর নামাজ পড়তে পারিনি, তাহলে আমি কি কাফের হয়ে গেছি? না, বিষয়টা হলো নামাজ ছুটে যাওয়া আর নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া এক না আলাদা। আপনি রাত 12টার সময় ঘুমাইছেন, ফজরের নামাজের আজানে টের পান নেই, কেউ আপনার ডাকেও নাই, সকাল 7টার সময় ঘুম ভাঙা বলি এই সূর্য উঠে গেছে, আয় হায় আমি ফজর নামাজ পড়ি নাই, আপনি কি কাফের হয়ে যাবেন? না, কারণ আপনি অনিচ্ছায় ছুটে গেছে আপনার পক্ষ থেকে, আপনি ইচ্ছা করে ছাড়েননি। কিন্তু যাই লোক ইচ্ছা করে, তার কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, ইচ্ছা করে নিয়মিত পড়বে না, সে লোকটার মুসলমানদের কাতারে থাকতে পারবে না। নাম আব্দুল্লাহ, বাবাও আব্দুর রহমান, বংশগত সবাই মুসলমান, কিন্তু নামাজ নিয়মিত যদি ছেড়ে দেয় তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকা সালাত, নিশ্চয়ই ঈমানদার ব্যক্তি বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ, আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়লে মুমিন, নামাজ পড়লে মুসলিম, নামাজ পড়লে সে ব্যক্তি ঈমানদার, নামাজ আদায় না করলে হয় কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, না হয় নাস্তিক, একটার মধ্যে একটা আছে সে। এইজন্য সাহাবায়ে কেরামের এক ঐক্যবদ্ধ ফতোয়া আছে, সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন তাবিঈ মানে তিনি বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিন আ'মালিহি তারকুহু কুফরুন গায়রা সালাত। সকল সাহাবীর ঐক্যমত ফতোয়া হলো, কেউ যদি যাকাত আদায় না করত মুসলমান, হজ আদায় না করত মুসলমান, পর্দা করে না মুসলমান, অপরাধ হচ্ছে কিন্তু মুসলমান আছে, মুসলমান, রমজানের রোজা রাখে না মুসলমান, কিন্তু নামাজ না পড়লে তারা তাকে মুসলমান মনে করতেন না। প্রশ্ন হলো কেন? যাকাত আদায় করেন তারপর মুসলমান থাকে কেন? কারণ হলো ভাই, যাকাত কি 24 ঘন্টা ফরজ? বছরে একবার ফরজ। তো এই বছরে দিতে পারে না, আগামী বছর দিবে। খেয়াল করে শোনেন, সারা জীবনে একবার হজ করা ফরজ, তো এই বছর হজ ফরজ হয়েছে, কিন্তু তার একটা সমস্যার কারণে যেতে পারে না, আগামী বছর যাবে। তারপরে রমজানের রোজা, এই বছরের রোজা রাখা তার ফরজ ছিল, কিন্তু তার একটা ওজরের কারণে রাখে নাই, আগামী বছরে রাখবে। মানে একটা সুযোগ তার আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, কোনো ওজরও নাই, এর কি ওজর আছে বলে, এর কি আপত্তি আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো দৈনিক মুসলমান প্রমাণ দেওয়ার মাধ্যম। তো আপনি যদি নামাজ আদায় না করেন, এরপরেও যদি বলেন আমি এখনো পাকা মুসলমান আছি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামও বোঝে নাই, ঈমানও বোঝেন নাই। আমরা কি মুসলমান থাকতে চাই নাকি কাফের মুনাফিক মুসলিম হতে চাই? কোনটা? পাক্কা মুমিন মুসলমান হতে চাই না। তাহলে এখন থেকে আমরা নামাজের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদের জন্য আমার বক্তব্যের বিষয় হবে, নামাজ যে আদায় করেন, আমার বিষয় দেওয়া হয়েছিল ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জনের গুরুত্ব। তো নামাজের জ্ঞান অর্জন করা লাগবে নাকি লাগবে না? নামাজ জানা লাগবে না? নামাজের নিয়ম কানুন বোঝা লাগবে না? নামাজের পদ্ধতি জানা লাগবে না? যদি আপনি নিয়ম কানুনের পদ্ধতি না জানেন, নামাজ আদায় করতে পারবেন না। নামাজ আদায় করার আগে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়ার আগে নামাজ সম্পর্কে জানা ফরজ। আপনি না জেনে নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য একটা সুযোগ আছে, ধরেন এক ব্যক্তির বয়স 70 বছর বা 60 বছর, তখন সে যদি কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়, সূরা কিরাত কিচ্ছু জানে না, তার জন্য অফার হলো ঠিক আছে তুমি মসজিদে যাও, তাই ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো করবা, ওইগুলো করে তোমার নামাজ হবে, তোমার সূরা কিরাত কিচ্ছু পড়া লাগবে না, কারণ তুমি কেমন মুসলমান হয়েছো। কিন্তু যারা পুরাতন মুসলিম, আগে থেকেই মুসলিম, তার জন্য এই সুযোগ নাই। আপনি যাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের মধ্যে বললে হবে না। আপনাকে অবশ্যই নামাজের নিয়ম কানুন জেনে যেখানে যেটা পড়া দরকার সেখানে সেটা পড়তে হবে, তবে আপনি একজন মুমিন মুসলিম হিসেবে আল্লাহকে প্রমাণ দিতে পারবেন। আসুন আমরা একটু নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করি, নামাজের কিভাবে আপনি আদায় করবেন। ভাইরা আমার, নামাজ আদায় করার আগে একটা প্রশ্নের উত্তর সব মুমিনের জানা দরকার। নামাজ যে আদায় করব, নামাজ যে পড়ব, কার নিয়ম অনুযায়ী পড়ব?
কার তরিকা অনুযায়ী করব, কার পদ্ধতিতে করব, এইটাও জানা আপনার জন্য ফরজ। আমি কয়েকজন ব্যক্তির নাম বলি, তা দেখেন যে আপনাদের ঠিক আছে কিনা। নামাজ পড়বো হুজুরের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নামাজ পড়বো মসজিদের ইমাম সাহেবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নামাজ পড়বো পীর সাহেবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নামাজ পড়বো বাংলাদেশের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নামাজ পড়বো সৌদি আরবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নামাজ পড়বো এমনি হুজুররা যেভাবে পড়ে সেভাবে, এরকম, ঠিক আছে। নামাজ পড়বো এলাকার 10 জন যেমনি পড়ে এমনি, ঠিক আছে। ভুল। তো সঠিক উত্তর কি? নামাজ আদায় করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবে। কোন একচুল বাড়াতেও পারবেন না, কমাতে পারবেন না, এক কথায় তিনি যা করেছেন তাই কপি করে তারপরে পড়তে হবে, কোনো ডিস্টেন্স করা যাবে না। আপনি যদি তার নিয়মের বাইরে গিয়ে যত চমৎকার পদ্ধতিতে নামাজ আদায় করেন, শুধু নামাজ নয়, হজ, যাকাত, দান, সাদকা, কুরবানি, ফরজ, নফল আমল যা করেন, কোনটাই আল্লাহর দরবারে রিসিভ হবে না যদি আপনি নবীর তরিকার বাইরে করেন। এজন্য আমাদের জানতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ শিক্ষা দিতেন। আমাদের এটা জানা দরকার আছে না নাই? নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে দুইটা বিষয় আপনাদের একটু স্পষ্ট করা দরকার। একটা হলো নামাজের কিছু বিষয় আছে বিল ইত্তেফাক, পৃথিবীর কোন ইমাম, কোন মাযহাব, কোন আলেমের কোন মত দ্বিমত নাই, সবাই একমত। আর কিছু বিষয় আছে ইখতিলাফি মাসাইল, কেউ বলছেন এটা করা যাবে, কেউ বলছেন এটা করা যাবে না। তো এখন যদি ইখতিলাফি বিষয় নিয়ে কথা বলা হয়, তখন কারো গায়ে লাগবে, কারো পক্ষে যাবে, এইগুলো বলার দরকার নেই। কিন্তু যেইটা সবাই একমত, এই বিষয়ে যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে এই ঘাটতি নিয়ে নামাজ আদায় করলে নামাজের নেকিও পাওয়া যাবে না, আর পরকালে নামাজের মাধ্যমে জান্নাতও পাওয়া। কষ্টের বিষয় হলো ইখতিলাফি মাসালা পুরা বাদ দিয়ে দেন, বিল ইত্তেফাক এমন অনেক আমল আছে আলেমরাও করে না। এবার আপনারা মনে হয় আমার বড় চোখে তাকিয়েছেন, কি বললেন বিল ইত্তেফাক, আবার আলেমরাও করে না, এমন আছে? হ্যাঁ আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে নামাজ শিখায় দিয়েছেন, আমাদের অনেকের নামাজ আমাদের নবীর মতো মিলে না। একটা হাদিস আপনাকে মনে করাই দিই, সহিহ বুখারী হাদিস নাম্বার 793। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এরপরে একজন সাহাবী প্রবেশ করেছেন, তারপরে তিনি রাসূলের সামনে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে এসে আমাদের নবীকে সালাম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। খেয়াল করে শোনো। উনি ফিরে গেল, নামাজ আদায় করলো, রাসূলের কাছে ফিরে আসলো, সালাম দিল, তিনি আবার বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার ফিরে গেল, এরপর নামাজ পড়ে আসলো, রাসূল আবার বললেন, তুমি আবার ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। আপনারা হাদিস বুঝে থাকলে বলেন, রাসূলের সামনে লোকটা কয়বার নামাজ পড়ছে? আর প্রত্যেকবারে আল্লাহ রাসূল কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই। সুন্দর হানি এটা না, পড়োই নাই। 3বারই নামাজটাকে ডিনাই করছেন, বাতিল। তখন ওই সাহাবী বুঝছেন আমি আমার সাধ্য মতো তো 3বার সুন্দর করে পড়ছি। তখন তিনি আত্মসমর্পণ করে রাসূলের কাছে বলছেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, ওই আল্লাহর কসম করে বলছি আমি এর চাইতে সুন্দর করে পড়তে পারি না, আল্লাহ রাসূল আপনি আমাকে নামাজটা শিখায় দিন। এখন আল্লাহ রাসূল তাকে নামাজটা শিক্ষা দিবে, ওইটা কি ওই সাহাবীর জন্য না কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুমিন আর মুসলিমের জন্য? সবার জন্য। তো দেখেন তো আপনারা এই আমলগুলো রাসূল হাদিসে তাকে 14টা পয়েন্ট শিক্ষা দিবে, আপনারা একটু মিলাই দিবেন কোনগুলো আপনারা ঘাটতি করেন, এগুলো পূরণ করবেন। তিনি বলছেন, ইযা কুনতা ইলাস সালাত, তুমি যখন সালাতে দাঁড়াবা, নামাজে দাঁড়াবা, তখন ফাকাব্বির, তুমি তাকবীর বলবা। প্রধান বক্তা আসছেন না? প্রধান বক্তা চলে এসেছেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের মধ্যমণির আগমন, শুভেচ্ছা, স্বাগত। আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুক। তিনি যেতে এসেছেন, আমি হাদিসটা বলে আলোচনা সেরে দিচ্ছি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। তিনি বলছেন, ইযা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন বলবা আল্লাহু আকবার। আমরা নামাজের শুরুতে কি বলি? তাকবীরে তাহরিমা বলি নাকি বলি না? এটা বলা কি নফল না ফরজ? তাকবীর না বলে কেউ যদি নামাজ শুরু করে, নামাজ বাতিল হবে। 1 নম্বর। 2 নম্বর, ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন,
কোরআনের মধ্যে যেটা তোমার কাছে সবচেয়ে সহজ হয় এটা তুমি পড়ো। সবচেয়ে সহজ কি? সূরাতুল ফাতিহা। তারপরে অন্য একটা সূরা পড়লাম, এটা আমরা পড়ি। তারপরে সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। আমরা কি নামাজের মধ্যে রুকু করি নাকি করি না? পরের পয়েন্টটা খেয়াল করেন, হাত্তা তাতমাইন্না রাকিআন। রুকু শুধু করলেই হবে না, প্রশান্ত চিত্ত ভাবে রুকু করো। এইটা আমরা অনেকে করি না। প্রশান্ত চিত্ততা কি? রুকুতে যাবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে, স্থির হয়ে পৌঁছানোর পরে শান্তশিষ্ট ভাবে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর আমাদের দেশের মুসলিম সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম এমন করে নাকি করে না? এই লোকটা রুকুর মধ্যে প্রশান্ত চিত্ততা অবলম্বন করলো না। করলেন রুকু, এবার ওঠেন। সুম্মা রফা, তারপরে রুকু থেকে মাথা তোলেন। রুকু থেকে মাথা তোলার পরে কিছু মুমিন মুসলিমদেরকে দেখবেন পুরোপুরি টান না হয়ে আংশিক মাথা তুলে তারপরে সিজদায় যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? হবে না। হাত্তা তাতমাইন্না কাইমান, সোজা দাঁড়িয়ে দাও, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। একটা দোয়া আছে, সামি আল্লাহু লিমান হামিদা, বলতে বলতে দাঁড়াবেন। আর পুরো দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, দোয়াটা আপনারা পারেননি, দেখেন দি, বলেন আমার সাথে, রব্বানা লাকাল হামদ, বলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই পর্যন্ত বললে পুরো টান হয়। এরপরে সুম্মাসজুদ, তারপর তুমি সিজদা করো। সিজদা করলে হবে না, 8টি অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। নাক আর কপাল, দুই হাত, দুই হাঁটু এবং দুই পা, নারী পুরুষ সবার জন্য একই সিস্টেম, জমিনের সাথে মিলানো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। 8টি অঙ্গের একটা অঙ্গ যদি জমিন থেকে উপরে থাকে, যেমন অনেকের দেখা যায় সিজদার অবস্থায় পা উপরে উঠানো থাকে, এমন আছে না নেই? তাদের সিজদা হবে না, পুরো জমিনের সাথে মিলানো থাকবে। সিজদা দিবেন, সিজদায় পৌঁছানোর পর শান্তশিষ্ট ভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। তারপরে সিজদা থেকে মাথা তুলবেন। আমরা সিজদা দেই আর প্রশান্ত চিত্তভাবে সিজদা দিবেন, এরপরে সিজদা থেকে মাথা তুলবেন। আমরা তো মাথা তুলি, কিছু মুসল্লি দেখবেন পুরোপুরি না বসে আংশিক মাথা তুলে আবার সিজদা দেয়। এমন মুসল্লি আছে না নাই? এটা ভুল, মারাত্মক ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও, একদম মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, পারে কে কে? এবারে একজন দুইজন, রেয়ার সংখ্যা। একটা ছোট দোয়া, একটা বড় দোয়া। এটা ফরজ নামাজের জন্য, নফল নামাজের জন্য, সব নামাজে এটা পড়া উচিত, কিন্তু আমরা পড়ি না। যার ফলে মুসল্লিরাও পড়ে না, আমরা কাউকে শিখাইও না, শিখেও না। ছোটটা হলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি, আর বড়টা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে রিজক দান করেন, আপনি আমাকে সক্ষমতা দান করেন। এই যে দোয়া দুই সিজদার মাঝখানে করতে হয়, দুই সিজদার মাঝখানে দোয়া করে তারপরে দ্বিতীয় সিজদায় যাবেন। আবার সিজদায় গিয়ে প্রশান্ত চিত্ততা অবলম্বন করবেন, তারপরে দিয়ে সিজদা থেকে মাথা তোলো। 14টা পয়েন্ট আল্লাহর রাসূল ওই সাহাবীকে শিক্ষা দিয়ে বলছেন, সুম্মাফআল ফি সালাতিকা কুল্লিহা, প্রথম রাকাত যেইভাবে আদায় করলা না, বাকি রাকাতগুলো এভাবেই আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে শান্তশিষ্টতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, রুকু সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি আপনি এভাবে আদায় না করেন, আপনার নামাজ দিয়ে পরকালে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না, বরং পাল্টা একটা টাইটেল নিয়ে মসজিদ থেকে বের হওয়া লাগবে। সে টাইটেলটা হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। সূরা বাইহাকির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতা, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে চোর তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় দোয়া করে, সূরা কিরাত পড়ে, আবার চুরি করে কিভাবে? তিনি বলছেন চুরি করে কিভাবে শোনো, লাম ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে নারী যে পুরুষ নামাজের মধ্যে রুকু সাজদা পূর্ণভাবে আদায় করে না, সে চোর তো চোর, গরু চোরের চাইতেও খারাপ চোর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আমাদের এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে পদ্ধতিতে নামাজ শিক্ষা দিয়েছেন আমাদেরকে ওই পদ্ধতিতে বিশুদ্ধভাবে শান্তশিষ্টভাবে ধীর স্থিরভাবে আরকানের সাথে রুকু সাজদা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।